ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ ছিল তার প্রিয় বাঁশি। আপনি কি জানেন তিনি কেন তার সেই প্রাণের চেয়েও প্রিয় বাঁশি ত্যাগ করেছিলেন? কেন তিনি তার বাঁশিটি নিজের হাতে ভেঙে যমুনার জলে ভাসিয়ে দিয়েছিলেন? শ্রীকৃষ্ণের বাঁশি শুধু একটি বাদ্যযন্ত্রই ছিল না, এটি ছিল তার প্রেমের আহ্বানপত্র। মধুর সুরে যখন তার বাঁশি বেজে উঠত, রাধা ও বৃন্দাবনের গোপীরা সবকিছু ফেলে কৃষ্ণের কাছে ছুটে যেতেন। কিন্তু এই বাঁশির আসল সুর ছিল কেবলই শ্রী রাধার জন্য। কৃষ্ণের হৃদয়ে সেই সুরের প্রকৃত শ্রোতা, প্রকৃত প্রেরণা ছিলেন শ্রী রাধা। শ্রী রাধার যখন দেহত্যাগের সময় আগত হয়, তখন তিনি শ্রীকৃষ্ণকে শেষবারের মতো তার বাঁশিটি বাজানোর অনুরোধ করেছিলেন। আর সেই মধুর সুর শুনতে শুনতে শ্রী রাধা পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে গমন করেন। শ্রী রাধার পার্থিব লীলা শেষ হতে না হতেই কৃষ্ণের হৃদয়ে চিরকালের শূন্যতা সৃষ্টি হয়। যে বাঁশির সুরে শ্রী রাধা আকুল হয়ে ছুটে আসতেন, সেই রাধার বিয়োগের পর শ্রী রাধা ছাড়া বাঁশির সুর অর্থহীন হয়ে পড়ে। তাই শ্রীকৃষ্ণ তার প্রিয় বাঁশিটিকে ভেঙে যমুনার জলে ভাসিয়ে দিয়েছিলেন। পুরো কাহিনীটি শুনতে নিচের লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিন আর কমেন্টে লিখুন রাধে রাধে।